বলে দিচ্ছে বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে ভোট দাও। ভালো কথা দিলে। বিজেপির বাপের ক্ষমতা ছিল নি আব্দুল করিমের বাড়িতে জগন্নাথ মন্দিরের প্রসাদ পাঠানোর, দিচ্ছে তো সাইজ করে মমতা ব্যানার্জি। আপনাদের কেমন লাগছে? খাও। কেমন লাগছে? ভোটের সময় মলি সাহেব তুমি গুতাগুতি করছো মসজিদের সাইডে, যে কোন স্টেজ থেকে ভোট ভাগাভাগি করা যাবে না, বিজেপি চলে আসবে। বিজেপি চলে আসলে কি করবে বলো? কি করবে? কিন্তু বিজেপিকে আটকে আপনি কি করছেন? যাকে আটকাবার দায়িত্ব দিচ্ছেন সে দুয়ারে রেশনের মাধ্যমে আপনার বাড়ি মুসলিম সম্প্রদায়ের যেটা ধর্মীয় ভাবে বারণ আছে প্রসাদ গ্রহণ করা, সেটাও আপনাকে খাওয়াতে বাধ্য হচ্ছে। তাহলে বিজেপি আর তৃণমূলের তফাৎ কি? আচ্ছা আপনি বলুন, কালকে যদি তৃণমূল বলে, আচ্ছা প্রসাদের বলে আমি শুধু বিরোধিতা করছি না, কালকে যদি মমতা ব্যানার্জি বলে আপনার ভোট পাওয়ার জন্য সামনের কুরবানির সময় গরুর গোশ সব ভোটারদের বাড়ি বাড়ি পাঠাবো, এটা আমি কি মানবো? এটা আমি চরম বিরোধিতা করব। কারণ সরকারের কাজ নয় গরুর গোশ বাড়িতে বাড়িতে পাঠানো, জগন্নাথ ধামের প্রসাদ বাড়িতে বাড়িতে পাঠানো। সরকারের কাজ হওয়া দরকার ছিল ওয়ান ফ্যামিলি ওয়ান জব, প্রতিটা বাড়ি থেকে একটা করে সদস্যকে চাকরির ব্যবস্থা করা। সেটা ব্যর্থ হয়েছে। ব্যর্থতা ঢাকার জন্য আপনার বাড়ি প্রসাদ পাঠাচ্ছে, কোনদিন আপনার বাড়ি গরুর গোশ পাঠাবে। যে মলি সাহেব গুলো ছিল সেই মলি সাহেবদের মুখে আজকে কথা নাই। আমি আশা করব সেই মলি সাহেব গুলো বলিষ্ঠ কণ্ঠে মমতা ব্যানার্জিকে বার্তা দেবে এবং মমতা ব্যানার্জি এই কাজকে প্রকল্পকে বন্ধ করবে। অ্যাকচুয়ালি এটা কিন্তু ব্যাপার কি জানেন, শুনলাম 42 কোটি টাকার এটা প্রজেক্ট, 42 কোটি টাকা খরচ হচ্ছে। অ্যাকচুয়াল আপনার প্রসাদটাও বাড়িতে পাঠানোর ব্যাপার নয়, 42 কোটি টাকা থেকে 50% 21 কোটি টাকা তো পকেটে ভরতে হবে। এই হচ্ছে ব্যাপার। মাদ্রাসার কম্পিউটার টিচার যারা আইসিটি, কিসের জন্য এইরকম সব আমাকে বললেন না। আমার কিন্তু আমি প্রশাসনের কাছে আসি,